মিম, তুমি সত্যি চলে এসেছে? কেন? তোমার ধারণা ছিল না আমি আসবো? না মানে তোমার চিঠিটা পেয়েছিলাম, কিন্তু না খুলেই ছুটি চলে এসেছে। ভালো করেছো। চিঠিটা এখনো শেষ হয়নি। তাই? এই অবাধ্য মনটাকে বেঁধে রাখা যায়নি কোনো ভাবে, হারানো সে তোমাকে খোঁজে, দিন রাত একাকার করে। জানি না কেন আধারে মিলিয়েছো, নীরবে ক্ষত করেছো আমায়, মিথ্যে সে আবেগে আধারে আঘাতে ভেঙেছো কেন আমায় পুরোটা। এক বুক সমুদ্র নিয়ে ভালোবেসেছি তোমায়, বোঝা হয়নি আর তোমার এই আমার। ওই আকাশের বিশালতা হয়ে চেয়েছি তোমায়, না পাওয়া হয়ে রয়ে গেলে আর। তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত এখনও আমার মনে গেঁথে আছে, কিন্তু সব স্মৃতি একসাথে কারো জীবনে থাকে না। কিছু স্মৃতি শুধু স্মৃতি হয়েই থেকে যায়। আচ্ছা, তুমি হঠাৎ করে চলে গেলে কেন? আমার পরিবার আমার জন্য বিয়ে ঠিক করেছে, দূরে কোথাও। আর আমি চাইনি আমাকে ভালোবেসে তুমি বিয়ে পড়ো। সেটা তুমি আমাকে বললে না কেন? কারণ বললে তুমি থেমে যেতে চাইতে, আর হয়তো আমিও। কেন দূরে এই চিঠিটা আমার শেষ চিঠি। এটা তখনই পড়বে যখন আমি এই শহর ছেড়ে চলে যাব। মিম, আমার এখন অনেক কিছু বলার আছে। জানি, চাইলে আমিও বলতে পারতাম অনেক, কিন্তু কিছু কিছু অনুভূতি বুকের ভেতরে থাকলেই সেটা বেঁচে থেকে চিরকাল। হতাম তোমাতে, কেন এত নিশ্চুপ হয়েছে, বদলে গেছে তোমার শহর, চেনা পথ আজ অজানা হয়ে স্মৃতির পাতায় নির্ভর। সমুদ্র নিয়ে রাহুল, তুমি আমার জীবনের ভালোবাসার প্রথম অনুভূতি। আমি মন থেকেই তোমাকে চেয়েছি, কিন্তু কিছু কিছু ভালোবাসার অনুভূতি বুকের ভেতরেই চাপা পড়ে থাকে, যা কোনো দিন মুখে বলা যায় না। তুমি যদি একদিন এই চিঠি পড়ো, জানবে আমি এখনো তোমাকে ভুলিনি, এখনো তোমাকে ভালোবাসি। ভালো থেকো, তোমার মিম। ভালোবেসেছি তোমায়, বোঝা হয়